আসসালামু আলাইকুম। তামান্নাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের করে দেখাবো নতুন ধরনের একটি সন্দেশ। আজকে আমি করে দেখাবো কাউনের চালের সন্দেশ। রান্না কাটা ঝামেলা ছাড়া খুব সহজে এই সন্দেশগুলো বানানো যায়। কাউনের সন্দেশ বানানোর জন্য প্রথমে নিয়ে নিয়েছি 500 গ্রাম কাউনের চাল। কাউনগুলো দেখতে সুজির মতো। কাউনের চালগুলোকে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এবার একটি প্যানে 2 টেবিল চামচ ঘি দিয়ে দিব। ঘিটা হালকা গরম হয়ে আসলে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা কাউনের চালগুলো দিয়ে দিব। এবার চালগুলোকে ঘিয়ের সাথে ভালোভাবে ভেজে নিব। আমি কাউনের চালগুলোকে 4-5 মিনিট ধরে ভেজে নিয়েছি। কাউনের চালের যখন হালকা কালার চেঞ্জ হয়ে এসেছে তখন এর মধ্যে দিয়ে দিয়েছি 1 লিটার তরল দুধ। এখানে দুধের পরিমাণটা একটু কম বেশি লাগতে পারে। আমার 1 লিটার দুধে ভালোভাবে চালগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। চালগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে নিব। এবার দিয়ে দিব 1/2 চা চামচ লবণ, 1/2 কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যেন কোনো দলা পাকিয়ে না থাকে। ভালোভাবে মেশানো হয়ে গেলে চুলার আঁচটা লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। কিছু সময় পর ঢাকনা তুলে আবারও নাড়াচাড়া করে দিতে হবে, যেন তলানিতে লেগে না যায়। চালগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে আসলে এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে 1.5 কাপ চিনি। চিনিটা দিয়ে ভালোভাবে চাউলের সাথে মিশিয়ে নিব। চিনিটা দেওয়ার পর মিশ্রণটা আবারও পাতলা হয়ে যাবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব কিছু সময়ের জন্য। এরপর ভালোভাবে নেড়েচেড়ে রান্না করে নিব। চিনি থেকে যে পানি ছেড়েছে সে পানিটা শুকানো পর্যন্ত। পানিটা সম্পূর্ণ শুকানোর পর মিশ্রণটা অনেকটা আঠালো হয়ে আসবে। এ পর্যায়ে চুলা অফ করে দিতে হবে এবং মিশ্রণটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। আমি একটা স্টিলের প্লেটে সামান্য পরিমাণ ঘি দিয়ে ব্রাশ করে নিয়েছি। এরপর প্লেটে মিশ্রণটা দিয়ে ভালোভাবে সেট করে নিব। আপনারা যে কোনো বাটি বা প্লেটের মধ্যেও মিশ্রণটা সেট করে নিতে পারেন। মিশ্রণটা ভালোভাবে সেট করা হয়ে গেলে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। মিশ্রণটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে পছন্দ মতো শেপে কেটে নিব। কুকি কাটার দিয়েও এই সন্দেশগুলো কেটে নিতে পারেন। এই তো খুব অল্প সময়ে এই সন্দেশগুলো বানানো যায়। মাত্র 3-4টি উপকরণে খুবই অল্প সময়ে এই মজাদার সন্দেশগুলো বানিয়ে ফেলা যায়। কোনো প্রকার ছানা কাটারও প্রয়োজন নেই এই সন্দেশগুলো বানানোর জন্য। আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।